শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ছাত্রের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুনুর রশিদ তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া দুই ছাত্র একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নির্যাতিত ছাত্রীর সহপাঠী। তারা হলেন শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী শান্ততারা আদনান ও স্বাগত দাস পার্থ। এর আগে গত রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের 5 দিনের রিমান্ডের আবেদন করেন। সোমবার শুনানি শেষে বিচারক তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুই আসামির 5 দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, গত 2 মে সন্ধ্যায় সহপাঠী আদনান ও পার্থের সাথে কনসার্টে যাওয়ার কথা ছিল ওই ছাত্রীর। কনসার্টে যাওয়ার আগে কৌশলে তারা ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যায়। পরে অচেতন করে তাকে রাতভর ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে আদনান ও পার্থ। সকালে তারা নির্যাতিতা ওই ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা জানায়। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা ছাত্রীকে ব্ল্যাকমেইল করে আসছিল। গত বৃহস্পতিবার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ দিলে ওই দিনই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছাত্রকে আটক করে পুলিশ। পরে শুক্রবার বিকেলে ছাত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় ওই দুই ছাত্রসহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এদিকে ধর্ষণের অভিযোগে প্রক্টর অধ্যাপক মোহাম্মদ মোখলিসুর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।